বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে। নতুন দল, নির্বাচন, রাজনীতি, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ করেই এক ধরনের অবনতির জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে দিনে দুপুরে যে ছিনতাই, একই সাথে হচ্ছে বিভিন্ন জায়গায় আগেও ঘটেছে, এখনও ঘটছে ধর্ষণের ঘটনা, নারীদের শ্লীলতাহানির ঘটনা এবং পাশাপাশি হচ্ছে ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে আজকে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছেন। ঢাকার ইচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। সার্বিক দিক থেকে একই সাথে আমরা দেখেছি 2 শতাধিকের বেশি দাবি দাওয়া নিয়ে সারা দেশে বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেশাজীবীরা আন্দোলন করেছেন এবং করছেন। এই যে এতগুলো চাপ নিয়ে এই সরকার কাজ করছে, এই চাপের কারণে কি আসলে জননিরাপত্তার দিকে দৃষ্টি দিতে তাদের একটু সমস্যা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এই এত চাপ, এটার তো আসলে একটা কারণ আছে। কারণ হচ্ছে একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, সেই সরকারের প্রতি তো আসলে মানুষের অনেক প্রত্যাশা এবং সেই প্রত্যাশার জায়গা থেকে মানুষেরও যেমন প্রত্যাশা আছে, ঠিক সেরকম মানে সরকার যে আসলে আলাদিনের চেরাগ নিয়ে যে হুট করে সব কিছু ঠিক করে দিতে পারবে, এটাও আসলে আশা করা ঠিক না। তবে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে আরেকটু প্রোঅ্যাক্টিভনেস দেখানো উচিত ছিল। কারণ প্রত্যেকটা ব্যাপারেই আপনি সেটা যদি বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন কথায় বিভিন্ন সময় আমরা অনেক ক্ষেত্রে দেখি একটু ইনডিফারেন্ট একটা উদাসীনতা একটু দেখি যে না, এরকম তো আগেও হয়েছে। দেখেন, আপনি একটা দায়িত্বশীল পদে থেকে এটা তো আসলে বলতে পারেন না যে এরকম তো আগেও হয়েছে বা এই ধরনের ঘটনা আগেও ঘটতো, কিন্তু এটা এখন আরও কমেছে। যখন একটা ঘটনা এরকম ঘটছে, যেমন ডাকাতির ঘটনা, এবং সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখছি কি ভয়ঙ্কর অবস্থা, রক্তপাত এবং যে ধর্ষণের ঘটনা ঘটছে, এগুলো তো আসলে খুব নর্মালাইজ বা জেনারেলাইজ করার কোনো সুযোগ নেই। আমার ধারণা যে এই জায়গাতে সরকারের পক্ষ থেকে আরও অনেক প্রোঅ্যাক্টিভলি কাজ করার সুযোগ আছে। এবং দেখেন, এই আন্দোলনের কথাগুলো বলছেন যে এই 5 আগস্টের পর থেকে আমরা দেখছি প্রায় 2 শতাধিক এরকম বিভিন্ন গোষ্ঠী আন্দোলন করছে। আন্দোলন দেখেন, অন্যান্য দেশে তো আসলে আন্দোলন হয় এবং আমরা দেখেছি যে ওয়েস্টার্ন যে দেশগুলো, সেগুলোতে কিন্তু একেবারে আপনার প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও আন্দোলন হয়। আন্দোলন হবে, মানুষ মানুষের কথা জানাবে, এইটার জন্যই তো আসলে 5 আগস্ট হয়েছে, অভ্যুত্থান হয়েছে, আমরা কথা বলতে পারছি। এখানে এসেও আমি আজকে যে কথা বলছি, এখানে অনেক কথা হয়তো আমরা 5 আগস্টের আগে আপনিও প্রশ্ন করতে পারতেন না, আমিও উত্তর দিতে পারতাম না। সেখানে কথা বলবে, এটাও স্বাভাবিক, এবং সরকারকে সেই চাপটা নিতে হবে এবং চাপটা থাকবে তো, স্বাভাবিকভাবে থাকবে। সেটা বরং আমি মনে করি গত 15 বছর সেই চাপটা ছিল না এবং এই জন্যই আমাদের কাছে মনে হচ্ছে যে চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে কিনা। তবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই চাপটা নিতে হবে এবং তাদের এই ক্ষেত্রে আরো প্রোঅ্যাক্টিভ ভূমিকা আসলে আশা করি।